স্বামী তো মারা গেছে যুদ্ধের আগে, যুদ্ধের সময় ঠ্যাং ছিঁড়ছে, তখন থেকে আমি করি স্বামী পুষেছি। স্বামী মারা যাওয়ার 7 বছর হল, তখন থেকে আমি বাচ্চা কাচ্চা পুষিয়ে কামাই করি, মানুষের বাড়ি কামাই করে খাই। গোস্ত টোস্ত এলে আমার কানবের কোনো ক্ষমতা নাই, এমনকি আমার ঘরও নেই, ঘরও আমি জামাই বাড়িতে থাকি আমি ওখানে। এই যে এইটা যে টোপলাটা চালটা দেয়, এটা আমার অনেক খুশি হয়েছে, বাচ্চা কাচ্চা খাবে কত খুশি হবি। আর আমরা আমার জন্য দোয়া করবো, যেন আমার জন্য ভালো আরো সুস্থ শরীরে থাকুক, তার জন্য আরো ভালো হয়, আমার জন্য খাবার পাই, আরো কিছু যদি নিবার পাই খাবার পাই, আমার তার জন্য প্রাণ খুঁজে একটা দোয়া করবো। কৃষি কাজ করি, মানুষের বাড়িতে কাম কাজ করি, খাই। গরুর মাংস তো আমরা কিনতে পারি না, আমরা তো ওই তবিকে দেয়নি আমরা গরুর মাংস কিনি খাবার মতো, এনা বলারে মাংস টাংস কিনি টিনি খাই, এই আর কি। আজকে পাশে খুবই ভালোই পাশে, আল্লাহ তার প্রতি রহমত করুক, আল্লাহ দিবের মতো আরো যেন তৌফিকে দান করে, আল্লাহ যেন দিবের মতো শক্তি দান করে, আরো যেন দ্বিতীয়বার জন্য আল্লাহ ভাগ্য বাঁচি থুলে আরো যেন পাই। গরিব আমরা, এই যে 1 কেজি পোলার চাল, 1 কেজি গোস্ত আমি পাসি, সিরাজ ভাতিজা দিছে। আল্লাহকে তার কাছে আর হাজার হাজার দেওয়া, আল্লাহ যেন তৌফিক দেয়, আরো সামনে বছরে দেওয়ার তৌফিক দেয় যেন আমরা খুশি। আরো যেন দেওয়া, হ্যাঁ দেওয়ার জন্য আল্লাহ শক্তি দেয়, বল দেয়। হ্যাঁ, কোরবানি না পাই নেই দিবার, আমরা উচ্চ গ্রামে থাকি, আমার কিছু নাই, এই জন্য আমি এখানে আসছি। আমরা কিছু করি খারাপ পাই, স্বামী একটা অসাল, আমি মানুষের বাড়িতে কাজ করি। এই যে ছেলে নাই, একটা আছে, তা পাগলা কথা। এই শেহাব খুব কষ্টের উপরে মানুষ হয়েছে বাড়িতে, কষ্ট করিয়া মানুষ হওয়ার পরে উনি কুল কিনে না পেয়ে উনি চলে গেলেন ঢাকায়। ঢাকায় যে কি করি যে কি হইলেন, হওয়ার পর ওনার নিজের ব্রেনে উনি চলে গেলেন ক্রুশে। ক্রুশে যাওয়ার পরে উনি একটা প্রথম বাজার ডাললেন, সেটা হলো টিউবওয়েল। কোনো গরিব মানুষ টিউবওয়েল বসাইতে পারে না, পানি খাইতে পারে না। সরকারি যদি টিউবওয়েল আইসে তবুও সেখানে 1000-1500 টাকা দিয়ে টিউবওয়েল বসাইতে হয়। সেটা ঘরে 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 প্রতিটা মানুষের এই টিউবওয়েল বসে দিছে, মসজিদ দিছে, মাদ্রাসা দিছে, সেখানেও পানির ব্যবস্থা করে দিছে, উজু করার ব্যবস্থা করে দিছে, এখনো সে চেষ্টায় আছে, দিতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের খুবই ভালো লাগতেছে যে আজকে আমরা 300 পরিবার, হাতীবান্ধা থানার 300-রও অধিক পরিবারের মাঝে আমরা আমাদের এই ঈদ সামগ্রী, তাদের যে একটা হাসি খুশি আনন্দ, আমরা এটা ভাগাভাগি করতে পারতেছি। এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া।